আজ আমি খুব সহজে এবং কম সময়ে ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেব এক মজাদার রেসিপি। এটা হলো চিলি পনির। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিলি পনির। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি পনির 200 গ্রাম, ক্যাপসিকাম একটা, পেঁয়াজ দুটো, আদা রসুন বাটা পরিমাণ মতো, সাদা তেল পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, সস 3 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, গোটা জিরে ভেজে গোড়ানো 1/2 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, নুন পরিমাণ মতো। প্রথমে একটি পাত্রে 250 গ্রাম পনির নিয়ে ছোট ছোট টুকরো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য এখানে আমি নিয়েছি স্বাদ মতো নুন 1/2 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, আদা রসুন বাটা, সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। অন্যদিকে গ্যাস অন করে কড়াইতে তেল বসিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এক এক করে পনিরগুলো দিয়ে দেব ভাজার জন্য। এরপর এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে আমি এক এক করে উল্টে অন্য পিঠটাও লাল করে ভেজে নেব। সবগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব। এরপর ওই অবশিষ্ট তেলে আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। যতক্ষণ না আদা রসুনের এই কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভালো করে ভেজে নেব। এরপর তাতে স্বাদমতো নুন ও লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। এরপর আগের থেকে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচোগুলো দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর 3 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস এবং 1 টেবিল চামচ সয়া সস দিয়ে এবং তার সাথে পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে ফোটাতে থাকবো। নাড়াচাড়া করে ফুটে এলে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব এবং 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আগের থেকে গোটা জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে 2-1 নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই চিলি পনির, যা ফ্রাইড রাইস বা পরোটার সাথে খেতেও দারুণ লাগে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।